হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ট্রেক্স। বন্ধুরা, আজকে দুইটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন, রাস্তার মধ্যে পানি দিয়েছে। এই যে বৃষ্টির মধ্যে যদি আপনি বাইক চালান, তাহলে এই দুইটা জিনিস আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। প্রথমত হচ্ছে ইঞ্জিন ব্রেকের কথা বলি। যে বৃষ্টির মধ্যে আপনি যখন বাইক চালাবেন, তখন ব্রেকের পরিবর্তে, অর্থাৎ আপনার বাইকের ব্রেকের পরিবর্তে ইঞ্জিন ব্রেক ব্যবহার করবেন। তো ইঞ্জিন ব্রেকটা কিভাবে করতে হয় এগুলো নিশ্চয়ই আপনারা জানেন। যেমন মনে করেন, এই যে আমি চালাচ্ছি, এই যে দেখেন আমি থ্রোটলটা কমিয়ে দিয়েছি এবং আমার গাড়ি স্লো হয়ে গিয়েছে। তো এই যে আমি ব্রেক না ধরে থ্রোটলটা কমিয়ে দিলেই কিন্তু গাড়িটা স্লো হয়ে যাবে এবং ব্রেকের মতোই কাজ করবে। তো এই অভ্যাসটা আপনারা গড়ে তুলবেন। ক্লাচ ধরবেন না, ব্রেক চাপবেন না, শুধু ইঞ্জিনের থ্রোটলটা কমিয়ে দিবেন। এই যে দেখেন, আবার এই যে আমি গাড়ি রান করছি, এই যে থ্রোটল ছেড়ে দিয়েছি, দেওয়ার ফলে দেখেন এই যে গাড়ির গতি এমনিতেই কমে যাচ্ছে। তো এভাবে আপনারা ইঞ্জিন ব্রেক করবেন। আর একটা বিষয় হচ্ছে, এই যে বৃষ্টির মধ্যে যখন রাস্তায় বৃষ্টি হয়ে যায়, তখন রাস্তার মধ্যে দেখা যায় যে তেল পড়ে থাকে, এরপরে হচ্ছে মাটি পড়ে থাকে, অর্থাৎ কাদামাটি। এই কাদামাটি এবং তেল আপনার বাইকের জন্য খুবই ক্ষতিকর। এই তেল এবং কাদামাটিযুক্ত স্থানে আপনি যদি ব্রেক করেন, তাহলে আপনার চাকা স্কিড করবে এবং আপনি নিশ্চিতভাবেই পড়ে যেতে বাধ্য হবেন। তাই ব্রেক করার চেয়ে আপনি গাড়ি স্লো চালাবেন এবং দেখে শুনে চালাবেন। যদি ব্রেক করতেই হয়, তাহলে কেবলমাত্র ইঞ্জিন ব্রেকটাই করবেন। রাস্তা ফাঁকা রেখে কি কাউতালি শুরু করছে! এই যে রাস্তার পাশের বাজার বসে মোটামুটি একবারে 12টা বাজিয়ে দেয়। এদিকের রাস্তার ফুটপাতের মধ্যে বসছে তো বসছেই, রাস্তা দখল করে ফেলে পুরা। আর যদি হাইওয়ে রাইডে যান, তা আর একটা টিপস একটু শেয়ার করি। যদি আপনারা হাইওয়ে রাইডে যান, তো হাইওয়ে রাইডে বৃষ্টির মধ্যে, আজকে মূলত সবই হচ্ছে বৃষ্টি সংক্রান্ত, বৃষ্টির মধ্যে হাইওয়ে রাইডে গেলে আপনাকে অবশ্যই গাড়ির পিছনে না থেকে একটু দূরত্ব বজায় রেখে চলতে হবে। না হলে হবে কি, আপনি যদি একটা গাড়ির পিছনে যান, তাহলে ওই গাড়ি থেকে যে কাদামাটি ছুটবে এবং বাইককে পুরোপুরিভাবেই একবারে ঘোলা করে দেবে এবং আপনার ড্রেসের অবস্থা 12টা বাজিয়ে দেবে। তো বন্ধুরা, এই জন্যে দূরত্ব বজায় রেখে চালাবেন, অথবা আপনি সাইড দিয়ে চালাবেন। তো যাই হোক বন্ধুরা, আজকে এতটুকুই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বৃষ্টির মধ্যে বাইক রাইডিংয়ের জন্য সময় যথেষ্ট পরিমাণে সতর্কতা অবলম্বন করবেন। কারণ লাইফটা আপনার,
সতর্কতাও আপনার, এবং আপনাকে সুস্থ থাকতে হবে, তাহলেই আপনি আপনার কাজকর্ম সঠিকভাবে করতে পারবেন।